মিঠি প্রেগনেন্ট নয়, বরং মিঠির বড় একটি টিউমার হয়েছে। এটা জানার পরেই মিঠি হাসছে। মিঠি যেন মুক্তি পেয়েছে জীবনের জটিল পরিস্থিতি থেকে। তাই আর দেরি নয়, এবার যত তাড়াতাড়ি সম্ভব মিঠি আর কৃষাণুর বিয়ে দিতে চাই কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী বর্ষাকে বলে, তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে দেখছি ঘুরিয়ে পেঁচিয়ে মিঠিকে কথা শোনাচ্ছ। এত কিসের কথা তোমার? ও যদি একটু সকলের সাথে আনন্দ মজা করে, একটু ঘুরতে যায়, তাতে তোমার এত কিসের আপত্তি? হ্যাঁ মানছি, আর কিছুদিন পরে ওর অপারেশন হবে। ডাক্তার খাওয়ার কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, তাই বলে একদিন খেলে কি সমস্যা? এই কটা দিন তো ঠিক করে খেতেই পারেনি। কিছু খেলেই বমি হতো, মাথা ঘোরাতো, ঠিক করে মেয়েটা ঘুমাতেও পারেনি। একদিন যদি একটু আনন্দ মজা করে, সকলের সাথে খেতে যায়, তাতে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? বর্ষা বলে, ঠাম্মি, আমি মোটেই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি না। কি বলতো, আমি শুধু একটু প্রশ্ন করেছি যে টিউমারের কথা শুনে সবাই এত খুশি কেন? এই একটাই প্রশ্ন জেগেছিল মনে, তাই তো তোমাদেরকে প্রশ্নটা করলাম। তোমরা প্লিজ আমাকে কেউ খারাপভাবে নিও না। তখনই অয়নদীপ বলে, শোনো বর্ষা, এইটা পরিবার, এখানে কেউ বিচার সভা বসায়নি। পরিবারের মধ্যে যখন কথা হয়, সিরিয়াস কথা হবে, হাসি তামাশা মজা হবে, এমনকি পরনিন্দা পরচর্চাও হবে। তো এইসবে যদি থাকতে পারো তো থাকো, নইলে নিজের ঘরে চলে যাও। বর্ষা বলে, পিসে মশাই, আমি কি সেটা বলেছি নাকি? তখনই মিটিল বলে, নতুন কাকু, আমরা যদি ডিনারে যাই, তবে তো দিদনদের জানাতে হবে। এখনই যদি না জানাই, ওনারা তো রেডি হতে পারবে না। কমলিনী বলে, আমি কি তবে মাকে একবার ফোন করব? এটা শুনেই লক্ষ্মী বলে, হ্যাঁ হ্যাঁ যাও, বাপের বাড়িতে কল করো, আবার এত অনুমতি নেওয়ার কি আছে? আমি কি একবার ফোন করব? দেখ রে নতুন, দেখ অনুমতি নিচ্ছে, যেন তুই না বললে ওর ফোন করবে না। তুই না বললেও কিন্তু ওর ঠিকই কল করবে। তখনই স্বতন্ত্র বলে, ঠিকই বলেছ মাসি। লক্ষ্মী বলে, কী রে নতুন, তুই কি আবার আমাকে বিদ্রূপ করে বললি নাকি? স্বতন্ত্র বলে, না না, একদমই না। তখনই অয়নদীপ বলে, সেই তো, আমাদের যদি ঘুরতে যেতেই হয় তো একটু তাড়াতাড়ি গেলেই ভালো। আমাদেরকে তো আবার বাড়িতে ফিরতে হবে। যাও করছি, যাও, তুমি বরং রেডি হয়ে নাও। করছি বলেই, শোনো, আমি না বাড়িতে ফিরবো না গো। কি আছে ওই বাড়িতে? হ্যাঁ, আমার বাপের বাড়িতে কি থাকার জায়গা নেই? এখানেই থাকো না। আমি আজ এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। অয়নদীপ বলে, আরে বাবা, আমি যদি শ্বশুর বাড়িতেই পড়ে থাকবো, তবে অত সুন্দর বাড়ি করলাম কেন? না না কুর্চি, আমরা সবাই ডিনারে যাই, খাওয়া দাওয়া করে আমরা আমাদের মতো করে চলে যাব। কুর্চি তখন মুখ বাঁকা করে। কমলিনী বলে, ঠিক আছে, আমি তবে কল করে আসছি। এই বলে কমলিনী যায় তার বাপের বাড়িতে ফোন করতে। অন্যদিকে মিঠি কৃষাণুকে বলে, কৃষাণু চলো, আমার ঘরে চলো। কৃষাণু মিঠিকে বলে, মিঠি, কতদিন পরে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তখনই স্বতন্ত্র বলে, মিঠি কৃষাণু যাও, তোমরা বরং নিজেরা কথা বলো। এরপরেই মিঠি কৃষাণু তাদের ঘরে যায়, আর মিঠি কৃষাণু কথা বলে। অন্যদিকে বাবিল বলে, তবে নতুন কাকু, আমি কি গিয়ে রেডি হব? তখনই অয়নদীপ বলে, কেন রে, তুই কি গিয়ে হোটেলের দরজা খুলবি? এটা শুনে বাবিল বলে, মানে? অয়নদীপ বলে, আমরা তো ডিনার করতে যাব। এখন তো কেবল সন্ধেবেলা, এত সকাল সকাল গিয়ে কি করবি? রেস্টুরেন্টের দরজা খুলবি, সেটাই বললাম। তখনই বুবলাই বলে, পিসেমশাই, এই বাবিলটা না একদম হ্যাংলা। তখনই বাবিল বলে, কি, আমি হ্যাংলা? আর তুই বুঝি খাওয়ার ব্যাপারে একদমই হ্যাংলা নোস? তখনই বুবলাই বলে, হ্যাঁ আমিও হ্যাংলা আছি, আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু তোর মতন এমন সকাল সকাল গিয়ে রেস্টুরেন্টের দরজা খোলার কোনো ইচ্ছে নেই। এটা শুনে সবাই হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় মিঠি কৃষাণুকে জড়িয়ে আছে। মিঠি কৃষাণুকে জড়িয়ে ধরে কাঁদছে। কৃষাণু বলে, কি হয়েছে মিঠি, কাঁদছো কেন? তুমি কি অপারেশনের জন্য ভয় পাচ্ছ? মিঠি মনে মনে বলে, তোমাকে কি করে বলি কৃষাণু, আমি মুক্তির আনন্দে কাঁদছি, মুক্তির আনন্দে। এই বলে মিঠি আবারও কাঁদতে থাকে। কৃষাণু বলে, মিঠি, ছোট্ট একটা অপারেশন, কিচ্ছু হবে না, একদম ভয় পেও না। এমন ছোট অপারেশনে কেউ কি ভয় পায় নাকি? তাছাড়া তোমাকে তো সেন্সলেস করা হবে, তোমার জ্ঞান থাকবে না, তুমি বুঝতেই পারবে না। যখন জ্ঞান ফিরবে সেদিন একটু একটু ব্যথা করবে, তবে তোমাকে আবারও ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর পরের বার যখন তোমার ঘুম ভাঙবে, জ্ঞান ফিরে আসবে, দেখবে আর একটুও ব্যথা করছে না। তখনই মিঠি বলে, কৃষাণু, চলো না আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। কৃষাণু বলে, আবার?
এটা বলতেই সে মিঠির দিকে তাকিয়ে বলে, না মানে সরি মিঠি, সরি সরি, আমি কথাটা ওইভাবে বলতে চাইনি, প্লিজ তুমি অন্য কিছু মনে করো না। ঠিক আছে চলো একটা ঠিকঠাক জায়গায় সবাই মিলে ঘুরতে যাব। কোথায় যাবে বলো? পাহাড়ে যাই? মিঠি বলে, না থাক কৃষাণু। ঘুরতে যাওয়ার কথা শুনেই বুকের ভেতরে কেমন যেন আটকে উঠল। কৃষাণু বলে, মিঠি প্লিজ, জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনাকে সারা জীবনকে ক্যারি করবে তুমি? সেই ঘটনাকে এইভাবে আঁকড়ে রেখো না, বরং এই সব কিছু ছেড়ে চলো আমরা সবাই মিলে ঘুরে আসি, দেখবে তোমার মনটা হালকা হবে। মিঠি বলে, ঠিক আছে চলো, তবে পাহাড়েই যাওয়া যাক, বিয়ের পরে তো আর মায়ের সাথে কোথাও যেতে পারবো না। কৃষ্ণ বলে, কেন? বিয়ের পরে আমরা কি সারা জীবন শুধু হানিমুনেই যাব নাকি? এটা শুনে মিঠি বলে, ধ্যাত। কৃষ্ণ বলে, আচ্ছা ঠিক আছে নাও, আমরা বরং সবাই মিলে এখন ঘুরে আসি, বিয়ের পর না হয় সারা জীবন আমরা হানিমুনে যাব। এটা শুনে মিঠি খুব লজ্জা পায়। কৃষ্ণ বলে, এই মিঠি, তোমার তো অপারেশন হবে, তার মানে তোমার শরীর কিছুদিন অসুস্থ থাকবে, এই অবস্থায় আমি তোমাকে কোনো কোর্স করতে যেতে দেব না। মিঠি বলে, ঠিক আছে, তবে আর কোনো কোর্স করার দরকারও নেই। কৃষ্ণ বলে, তবে বিয়ের দিনটা কি এগিয়ে আনবো? মিঠি বলে, তুমি যা ভালো মনে করো। কৃষ্ণ বলে, আমার খুব ভালো লাগছে মিঠি, খুব ভালো লাগছে, বিয়ের দিনটা এগিয়ে আসছে, আমি তোমাকে আরও তাড়াতাড়ি কাছে পাবো। কি বলো তো মিঠি, শুধুমাত্র বিয়েটা নিয়েই যে আমি উৎসাহিত তা নয়, এই যে তোমার ভেতরে এতটা ক্ষত, জমাট বাঁধা কষ্ট, আমি সেই কষ্টগুলোর পাশে থাকতে চাই মিঠি, আমি তোমার সেবা যত্ন করতে চাই, তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে চাই। তখনই মিঠি বলে, কৃষ্ণ, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? খুব। কৃষ্ণ বলে, সেটা যদি এখন নিজের মুখে বোঝাতে হয় তবে এর চাইতে ব্যর্থতা আমার জীবনে আর কিচ্ছু নেই। মিঠি বলে, আচ্ছা কৃষ্ণ, কেউ যদি কখনো আমার সম্পর্কে তোমাকে গুজব শোনায়, আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে, তুমি কি তাকে বিশ্বাস করবে? কৃষ্ণ বলে, না না, কে আবার তোমার সম্পর্কে আমার কাছে এসে বাজে কথা বলবে, আর কার বা এত সাহস আছে? তারপরেও যদি কেউ করেও আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি যদি বলো সত্যি তবে সত্যি, তুমি যদি বলো মিথ্যে তার মানে মিথ্যে। কৃষ্ণ বলে, তুমি আমায় এতটা বিশ্বাস করো? কৃষ্ণ বলে, আর যদি আমার সম্পর্কে কেউ তোমায় কিছু বলে তো? মিঠি বলে, তুমি এত ভালো মানুষ কৃষ্ণ, কি আবার তোমার সম্পর্কে কি বলবে? কৃষ্ণ বলে, আর তুমি বুঝি খুব বাজে মেয়ে, তাই তোমার সম্পর্কে সবাই বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে? মিঠি বলে, না মানে তুমি তো জানো আমার একটা অতিথি ছিল। কৃষ্ণ বলে, তাতে কি হয়েছে মিঠি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মিঠি মনে মনে ভাবে, আমি তো ভেবেছিলাম আমি প্রেগনেন্ট, আর সেজন্যই একদিন আমি খুব কষ্ট পেয়েছি কৃষ্ণ, যদিও সেই অনুভূতির কথা আমি তোমায় বলতে পারবো না। এখন আর বলে কি হবে, সবটাই তো মিথ্যে হয়ে গেছে, হয়তোবা ঈশ্বর এটাই চেয়েছিলেন, তুমি এত ভালো একটা ছেলে, তুমি তো এটা ডিজার্ভ করতে না কৃষ্ণ, হয়তোবা তুমিই বর পেলে, আমি তো পাপি তাপি মানুষ। মিঠি কৃষ্ণর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। কৃষ্ণ তখন মিঠির সামনে তুড়ি বাজিয়ে বলে, এত কি ভাবছো, অপারেশন নিয়ে ভাবছো? মিঠি বলে, না না একদমই না। অন্যদিকে দেখানো হয় কমলিনী স্বতন্ত্রের জন্য চা এনেছে। কমলিনী স্বতন্ত্রকে বলে, আচ্ছা পুরো বিষয়টা এবার আমায় বলো তো। স্বতন্ত্র বলে, ওই তো বললাম, আসলে মিঠির ভেতরে একটি টিউমার আছে, টিউমারটা একটু বড় হয়েছে, তাই ওই লক্ষণগুলো দেখা দিচ্ছিল, আমরা সবাই প্রেগনেন্সি ভেবেছিলাম। যাই হোক, সবটা যখন সামনে এলো এখন খুব শান্তি লাগছে। এ কদিন যা টেনশন করেছি, কি করে সবটা সামলাবো, বাচ্চাটা হওয়ার পরেই কি করে সকলের সামনে আনবো, এইসব নানান টেনশনে কদিন খুব অস্থির হয়েছিলাম। তুমি ভাবতেও পারবে না এখন কতটা শান্তি লাগছে। আমার তো তোমার জন্য খুব খারাপ লাগছিল কমলিনী, একের পর এক ঝড় আসছিল তোমার জীবনে, এই ঝড়ে তোমার মনের অবস্থা যে কতটা খারাপ সেটা তো আমিও বুঝতে পারছিলাম। কমলিনী বলে, তুমি শুধু আমার কথা বলছো? তুমি ভাবো না মেয়েটার ওপর দিয়ে কত কি বয়ে গেল। স্বতন্ত্র বলে, এই জন্যই ভাবছি কোথাও একটু ঘুরতে যাওয়া প্রয়োজন। কমলিনী বলে, আবারও? ওই ঘুরতে গিয়েই তো মেয়েটার জীবন এমন উলট পালট হয়ে গেল, এত সব ঝামেলা হলো। স্বতন্ত্র বলে, তাতে কি, বিয়ের পরে তো মিঠি কৃষ্ণর সাথে ঘুরতে যাবে, তখন হয়তো ওই ট্রমায় থাকবে, তাই আগেই বরং আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর করে আসি, তবে মিঠিরও আর কোনো ট্রমা থাকবে না, ও স্বাচ্ছন্দ্যেই কৃষ্ণর সাথেও ঘুরতে যেতে পারবে, এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে। কমলিনী বলে, ঠিক আছে তুমি যা ভালো মনে করো, কিন্তু মিঠি কি যেতে রাজি হবে? স্বতন্ত্র বলে, আমরা তো আছি, সবাই মিলে মিঠিকে বোঝাবো। এরপরেই স্বতন্ত্র কমলিনীর কাছে যায়, কমলিনীকে জড়িয়ে ধরে।
কমলিনী স্বতন্ত্রকে বলে, কি করছোটা কি? বাড়ি ভর্তি লোক দিনে দুপুরে। তখনই স্বতন্ত্র বলে, তোমার এক সমস্যা কমলিনী, সকালে জড়িয়ে ধরলে বলো দিনের বেলায় কেন ধরলাম, আর রাতের বেলা তোমার ঘুম পেয়ে যায়। কেন তুমি আমার কাছে আসতে চাও না কমলিনী? আমার তো তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করে। তবে হ্যাঁ, আমি কখনো তোমায় জোর করতে চাই না। যেদিন তুমি মন থেকে আমার কাছে আসবে সেদিন আমি পরিপূর্ণ সুখ পাব। কমলিনী স্বতন্ত্রের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে